নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা অনেকে আবেদন করেছেন উত্তর দিনাজপুর জেলার টাইগোস কোর্টে। ঠিক আছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আবেদন স্টার্ট হয়েছিল 25/7/24 তারিখ, দেন আপনাদের 15/8 লাস্ট ডেট ছিল। ঠিক আছে, তো অনেকে হয়তো গ্রুপ ডি এক্সামিনেশন দিয়েছিলেন। এক্সামিনেশন ডেট যেটা ডেট ছিল 8/12/24 এবং আপনাদের এক্সামিনেশনের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ইন্টারভিউ ডেটও কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে কোর্টের তরফ থেকে। তো বন্ধুরা, ভালো একটা প্রসেস, ভালো একটা সিদ্ধান্ত, ভালো স্টেপ বর্তমানে কোর্টে। ঠিক আছে, সব পরীক্ষা কিন্তু খুব দ্রুত হচ্ছে এবং রেজাল্টও কিন্তু দ্রুত প্রকাশ করছে। খুব ভালো প্রসেস কোর্টে। ঠিক আছে, তো গ্রুপ ডি পরীক্ষা অলরেডি হয়ে গেছে, রেজাল্টও প্রকাশিত করেছে এবং ইন্টারভিউ ডেটও কিন্তু প্রকাশিত করেছে। ভালো। তো তারপর আপনাদের থাকলো এদিকে এলডিসি, আপনারা দেখতে পাচ্ছেন এলডিসি ইউডিসি পরীক্ষা রয়েছে। ঠিক আছে, এলডিসি ইউডিসি এই দুটো পরীক্ষা রয়েছে বর্তমানে এখন গ্রুপ সি। তো ইংলিশ সিস্টেম আপনার তো অলরেডি হয়ে গেছে, প্রসেসর বারও হয়ে গেছে, গ্রুপ ডি হয়ে গেছে। এখন থাকলো আপনাদের এলডিসি ইউডিসি। তো ভ্যাকান্সি ইউডিসি রয়েছে 7, দেন এলডিসি রয়েছে 32। ঠিক আছে, ভ্যাকান্সি মোটামুটি ঠিকই রয়েছে যেহেতু জেলার ভ্যাকান্সি। তো ভ্যাকান্সি এরকমই থাকে প্রায় প্রতিবারই কম বেশি করে। ঠিক আছে, তো আশা করি আপনারা স্যালারি জানেন। তো স্যালারি নিয়ে ভিডিও দেওয়া হবে কিছুদিনের মধ্যে। তো স্যালারি কত থাকবে স্টার্টিং সম্পূর্ণ তথ্য আপনারা ভিডিওতে পাবেন এবং চ্যানেলে আপডেট কিন্তু কিছুদিন পরে দেওয়া হবে। তো গ্রুপ ডি ইন্টারভিউ 18/1/25। ঠিক আছে, 18/25 কিন্তু লাস্ট কিন্তু ইন্টারভিউ ডেট রয়েছে। ঠিক আছে, তো এই মাস কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই প্রকাশিত হওয়ার এক্সামিনেশন ডেট এলডিসি ইউডিসির। ঠিক আছে, তো আশা করা যায় মার্চের শেষের দিকে আপডেট পাওয়া যাবে। অবশ্যই মার্চের শেষের দিকে কিন্তু এক্সামিনেশন হওয়ার একটাই সম্ভাবনা রয়েছে। মার্চের দিকে শেষের দিকে না হলেও আপনাদের নোটিশ কিন্তু প্রকাশিত হবে মার্চেই আশা করা যায়। তো এরকম একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। মার্চে যদি নোটিশ প্রকাশিত হয় তো হয়তো এপ্রিলের প্রথম দিকে কিন্তু এক্সামিনেশন হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক নতুন গুরুত্বপূর্ণ আপডেট কখন পাওয়া যায়। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। তো এক্সামিনেশন ডেট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। অবশ্যই আপনার প্রিপারেশন দিতে থাকুন। তো খুবই কিন্তু ভালো পরীক্ষা হচ্ছে, গ্রুপ ডি পরীক্ষা কিন্তু খুবই ভালো হয়েছে। তো 88 আপনাদের কাট অফ গেছে ইউআরে। ঠিক আছে, তো কাট অফ যেটা আপনার কাট অফ নিয়ে কিন্তু ভিডিও করা হয়েছিল চ্যানেলে। তো সেরকম সেই মতো কিন্তু বন্ধুরা অনেকটা কিন্তু কাট অফ কিন্তু মিলে গেছে। ঠিক আছে, 88 কিন্তু কাট অফ গেছিলো ইউআরে। তো সেই মতো কিন্তু চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল যে সেম আপনাদের ওরকমই কাট অফ যাবে। ঠিক আছে, তো আসলে বন্ধুরা কাট অফ কিন্তু মিলে গেছে একদম চ্যানেলের অনুযায়ী। ঠিক আছে, তো ইউডিসি এলডিসি পরীক্ষা খুবই কিন্তু টাফ হবে আশা করা যায়। গ্রুপ ডি পরীক্ষা কিন্তু সেরকম টাফ ছিল না। তো ওই জন্যই কিন্তু 90-র আশপাশ কিন্তু কাট অফ গেছে। ঠিক আছে, তো ইউডিসি এলডিসি পরীক্ষা হয়তো একটু টাফ হবে, কারণ ব্যাপার হচ্ছে যেহেতু গ্রুপ সি ক্যাটাগরির চাকরি। ঠিক আছে, স্যালারি মোটামুটি ভালোই রয়েছে। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। তো মার্চে হয়তো নোটিশ একটা প্রকাশিত হয়ে যাবে যে কবে পরীক্ষা হবে। তো মোটামুটি এপ্রিল মাস নাগাদ কিন্তু এক্সামিনেশন হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট আপনার সঙ্গে আজকে শেয়ার করার ছিল। তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা, অনেকেই কিন্তু ভিডিওতে লাইক দিচ্ছেন না। তো বন্ধুরা, অবশ্যই লাইক দিয়ে দিবেন একটা এবং শেয়ার অবশ্যই করবেন। এবং কমেন্ট বক্স আপনাদের জন্য কিন্তু কমেন্ট বক্স খোলা রয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত কী, আপনারা কোনো রকম আপডেট পেয়েছেন নাকি যে এক্সামিনেশন কবে হবে। তো আমার আপডেট অনুযায়ী তো মোটামুটি এপ্রিল মাস নাগাদ এক্সামিনেশন হবে, তার আগে কিন্তু অনেকটাই কম সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অফিসিয়াল সাইটে যে কবে এক্সামিনেশন হবে। তো আপনাদের যদি কোনো রকম আপডেট থাকে অবশ্যই আপনারাও জানাবেন। ঠিক আছে, আমি যদিও উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা, তো জেলার হিসেবে আমি আপডেট মাঝে মাঝে রাখি। তো এই একটা ছোট্ট আপডেট আপনার সঙ্গে শেয়ার করার ছিল। তো অবশ্যই বন্ধুরা আপনারাও জানাবেন যদি কোনো রকম আপনার কাছে কোনো রকম আপডেট থাকে। তো যারা গ্রুপ ডিতে শর্ট লিস্টেড হয়েছেন, যারা এক্সামিনেশন পাস করেছেন এবং যারা ইন্টারভিউ দিতে যাবেন, তো ভালো করে ইন্টারভিউ দিবেন, ভালো করে আপনার প্রিপারেশন নিন। সামনে আপনাদের ইন্টারভিউ রয়েছে, যারা পাস করেছেন অভিনন্দন জানাচ্ছি। তো চাকরি কিন্তু খুবই ভালো, গ্রুপ ডি পোস্টের চাকরি। তো চাকরি যাদের হবে তো খুবই ভালো সুখবর, ভালো একটা চাকরি। তো বেতন মোটামুটি ভালোই রয়েছে যেহেতু জেলা ভিত্তিক চাকরি। তো সব কিছু জেলাতেই হবে। তো বন্ধুরা, ইন্টারভিউ কার কার রয়েছে অবশ্যই জানাবেন। তো ইন্টারভিউ অবশ্যই আপনারা ভালোভাবে দিবেন। তো আপনারা অবশ্যই একটা ফর্মাল ড্রেস পরে যাবেন। তো যেমন ড্রেস, সাধারণ ড্রেস অবশ্যই আপনারা পরে যাবেন, সেরকমভাবে না গেলেও হবে যেহেতু আপনারা একটা ক্যান্ডিডেট। ঠিক আছে, চাকরির জন্য আপনারা যাচ্ছেন পরীক্ষা দিতে, তো সেভাবে আপনারা যাবেন। তো আপনাদের ইন্টারভিউ রয়েছে 15/1/25। আপনারা দেখতে পাচ্ছেন রোল নম্বর ওয়াইজ আপনাদের এখানে দেওয়া রয়েছে কত রোল নম্বর অবধি 15/1/25 তারিখে ইন্টারভিউ হবে। 10টার সময় আপনাদের রয়েছে, আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো তারপর রয়েছে 15-16 তারিখ, তারপর রয়েছে 17 তারিখ, তারপর রয়েছে 18 তারিখ, অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, কাট অফও কিন্তু প্রচুর হাই, 88 কিন্তু কাট অফ গেছে। ঠিক আছে, হাইস্ট। তারপর নিচে বিসি আপনার 55 রয়েছে, ওবিসি এ 77, 62 রয়েছে আপনার ওবিসি এ, ওবিসি বি রয়েছে 81, এসসি আপনাদের 80 কাট অফ গেছে। ঠিক আছে, 100-র মধ্যে। এসটি আপনাদের 68,
তো হাই কাট অফ, ঠিক আছে, প্রচুর হাই কাট অফ, কারণ এখানে ভ্যাকেন্সি কম রয়েছে এবং আপনাদের এখানে কম্পিটিশন প্রচুর। এখন আশা করি আপনারা সকলে জানেন এখন চাকরির অবস্থা খুব খারাপ রাজ্যের। তো বর্তমানে এখন প্রচুর হারে কম্পিটিশন রাজ্যে, তো তার জন্য কিন্তু হাই কাট অফ। তো এটা কিন্তু এখন সাধারণ হয়ে দাঁড়াবে কিছুদিন পর, কারণ 80-90 কাট অফ কিন্তু প্রায় প্রতিটি চাকরিতে বেশিরভাগই যায়, ঠিক আছে, গ্রুপ ডি পরীক্ষায় বেশিরভাগ করে। তো ফুড এসআই কিন্তু কাট অফ কিন্তু সেরকমই কিন্তু যায়, মোটামুটি 70-80 আশপাশে কিন্তু থাকে ফুড এসআই কাট অফ, ঠিক আছে। ভ্যাকান্সি কম, কম্পিটিশন বেশি, এটা হচ্ছে মেন পয়েন্ট, ঠিক আছে, মেন ব্যাপার। তো এখানে রয়েছে আপনাদের দ্য ক্যান্ডিডেট আর টু রিপোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ, উত্তর দিনাজপুর এট রায়গঞ্জ। তো রায়গঞ্জ কোর্ট আসর আপনারা দেখেছেন, তো ওখানে আপনারা পৌঁছাবেন অফিসে ডিস্ট্রিক্ট জজে, ঠিক আছে। তো কী কী ডকুমেন্টস আপনারা সঙ্গে নিয়ে যাবেন এখানে তো সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আশা করি আপনারা অনেকেই দেখেছেন, তবুও আরেকবার আপনারা দেখে নিন। তো আমিও কিন্তু গ্রুপ ডি পরীক্ষা ইন্টারভিউ কিন্তু দিয়েছি অনেকে, কী কী প্রশ্ন ধরা হয়েছিল একটু আলোচনা করব। তো তারপর থাকলো আপনাদের কী কী ডকুমেন্টস আপনারা ইন্টারভিউতে নিয়ে যাবেন। তো হয়তো অনেকেই অভিজ্ঞ রয়েছেন, তো মাফ করবেন যারা অভিজ্ঞ রয়েছেন। তো আপনারাও যদি কোনো কিছু জানাতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। তো এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সম্পূর্ণ অবশ্যই আপনারা অল এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট সঙ্গে নিয়ে যাবেন। তো আমার যেটা লাগছিল যে আমি যখন ইন্টারভিউ দিতে যাই কী কী ডকুমেন্টস আপনাদের লাগছিল তখন, তো আমি জানাচ্ছি জাস্ট, ঠিক আছে। তো অবশ্যই আপনারাও নিয়ে যাবেন। তো আপনারা অল সেট নিয়ে যাবেন, ঠিক আছে, অল সেট নিয়ে যাবেন। আপনার দুটো সেট অবশ্যই আপনারা জেরক্স করে নিয়ে যাবেন, সেলফ অ্যাটাচটা আপনারা অবশ্যই করে রাখবেন। তারপর এই প্রুফ হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড সঙ্গে অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে। বার্থ সার্টিফিকেট যদি থাকে বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারেন, যদি এখন মাধ্যমিক এডমিট কার্ড রয়েছে বার্থ সার্টিফিকেট না নিয়ে গেলেও চলবে। কাস্ট সার্টিফিকেট তো অবশ্যই আপনারা জেরক্স প্লাস অরিজিনাল তো অবশ্যই নিয়ে যাবেন, অবশ্যই দুটো সেট করে নিয়ে যাবেন। তারপর সার্টিফিকেট যদি আপনার পার্সোনালিটি যেটা আপনার ডিসেবিলিটি হয়ে থাকে তো অবশ্যই আপনাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এক্সামিনেট ক্যাটাগরি হলে অবশ্যই সার্টিফিকেট লাগবে, তারপর এক্সামিনেশন হলে অবশ্যই সার্টিফিকেট লাগবে, তারপর এনওসি লাগবে আপনাদের যদি আপনারা এমপ্লয়েড হয়ে থাকেন কোথাও, ঠিক আছে। তারপর লিখিত পরীক্ষার এডমিট, ইন্টারভিউ কল লেটার তো অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা ইন্টারভিউ তো কোনো কিছু হয় না, ইন্টারভিউতে অবশ্যই কোনো কিছু না, যদিও আপনাদের 25 আপনাদের মার্কস রাখা হয়েছে, ঠিক আছে। তো 25 মার্কস কিন্তু ভালো মার্কস, কারণ ব্যাপার হচ্ছে এখানে যদি 5-10 নাম্বার ইন্টারভিউ হতো সেটা কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু এখানে 25 মার্কস কিন্তু এখানে রাখা হয়েছে, আসলে কিন্তু একটা বড় ইন্টারভিউ এটা আপনাদের, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা ভালোভাবে প্রিপারেশন আপনারা নেবেন ইন্টারভিউতে। ইন্টারভিউ বেশি কিছু হয় না যদিও, তো হয়তো 2-3টা প্রশ্ন ধরে, তো সেরকম প্রশ্ন ধরবে না কোর্টের পরীক্ষার প্রশ্ন, তো সেরকম কোনো কিছু না, জাস্ট শুধুমাত্র একটা সাধারণ 2-1টা কোয়েশ্চেন ধরবে, ঠিক আছে, তাছাড়া কোনো রকম কোনো কিছু না। তো নিজের যে আপনাদের পার্সোনালিটি অবশ্যই আপনারা এটা দেখাবেন, কারণ ব্যাপার হচ্ছে এটা পার্সোনাল টেস্ট, ঠিক আছে। এটা কিন্তু আপনারা যে পরীক্ষা দিয়েছেন তো আপনারা তো নিজের যেটা আপনাদের এক্সপিরিয়েন্স, তো যেটা আপনাদের সামর্থ্য সেটা কিন্তু আপনারা রিটেন টেস্টেই দেখিয়েছেন, ঠিক আছে। যেটা নেক্সট আপনাদের হবে এখন বর্তমানে পার্সোনাল টেস্ট, এটা কিন্তু 25 রাখা হয়েছে, অবশ্যই আপনারা নিজের পার্সোনালিটি দেখাবেন, এটাই কিন্তু সবথেকে বেটার, ঠিক আছে। প্রশ্নের উত্তর কীরকম দেবেন সেটা থেকে কিন্তু আপনাদের পার্সোনালিটি, তো আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম রয়েছে, নিজের আপনাদের রেসপন্সিবিলিটি আপনাদের কীরকম আপনাদের, তো সম্পূর্ণ অবশ্যই আপনাদের খেয়াল করবে, ঠিক আছে, যেনারা থাকবেন ইন্টারভিউতে, ঠিক আছে। তো অবশ্যই নিজের পার্সোনালিটি এবং নিজের আপনাদের রেসপন্সিবিলিটিতে অবশ্যই আপনারা দেখাবেন। তো ড্রেস অবশ্যই আপনারা ফর্মাল ড্রেসে পরে যাবেন, একদম সাধারণ হিসাবে আপনারা যাবেন যেহেতু আপনারা চাকরি প্রার্থী। তো বন্ধুরা আজকে এই ছোট্ট একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ভালো থাকবেন।